তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। আমরা আপাতত স্কুলে যাই, দূর থেকে তুমি আব্বারে দেখলা, দেখার পর আমরা চলে আসলাম। বলা তো যায় না, আশেপাশে ওই যে তোমার পিএস পিএস কোথায় দূরবীন লাগায় রাখছে, সে খবরটা জানলো, যাইনি কাছে চেয়ারম্যান সাহেব জানা দিল, আমার চাকরিটা চলে গেল। খবরদার খবরদার কইতাছি। এই আমার পিএস মানে কি? হ্যাঁ, ওটা কি আমার পিএস নাকি তোমাকে পিএস? হ্যাঁ, তোমারে বারবার কইছি, আবারও কইয়া দিতেছি, মনে করাই দিতেছি, তুমি আর কোনোদিন ওই যে তোমার পিএস কথাটা আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবা না। এটা আমি তোমারে বইলা দিলাম। এখন তোমার বাজারে পেশাল বাদ দিয়া চলো, যেখানে যাইতে আসছি সেখানে নিয়ে চলো, আমারে আব্বার কাছে নিয়ে চলো। উঠো উঠো। আপনি আসলে একজন নাট্যকার না, আমি মনে করি আপনি একজন জাদুকর। খুব চমৎকার বললেন, আমি একজন জাদুকর না। আপনি যদি বলে থাকেন তাহলে অবশ্যই আমি একজন জাদুকর। আমি পার্সোনালি ভেবে দেখলাম, এই পর্যন্ত বহু কারণে বহুবার আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, আর আপনি কোনো না কোনোভাবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আমাদের প্রতিষ্ঠানে ঢুকে পড়েছেন। সেটা শুভাকাঙ্ক্ষী হিসেবে হোক আর যেভাবেই হোক। ইভেন আমি খুব নিশ্চিন্ত ছিলাম যখন আমি এখানে আসি, এই বাংলা বাড়িতে, অ্যাটলিস্ট এখানে এসে আপনার মতো এই তেলবাচের চেহারাটা আমার দেখতে হবে না। কিন্তু না, আপনি এখানেও হাজির। শুধু হাজির না, আমার বাবার কথা মতো আপনি কৃষক হয়েছেন। কৃষক হওয়ার পরে আমার বাবা আরও বিভিন্ন পেশায় আপনাদেরকে যুক্ত করতে চেয়েছে। আপনি নিজেও একটা পেশায় যুক্ত হয়েছেন কিনা আমি এখনো জানি না। সো আপনার কি মনে হচ্ছে না আপনি আমার বাবার কথা শুনে যেটা করছেন, পাগলামো করছেন? ইভেন আপনার কি মনে হয় না যে আমার বাবা যেটা করছে ঠিক করছে না, আপনার তাকে সতর্ক করা উচিত? কি বলছেন? মানে আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার বাবার বিরুদ্ধে কথা বলবো? এটা আপনি কি করে বললেন? না, আমি আপনাদের এই প্রতিষ্ঠানে আমার বয়স যখন 25 তখন থেকে আমি চাকরি করি। আপনি আমার মেয়ের মতো, আপনাকে কি বলবো? আপনাদের পুরনো যে ইতিহাস আমি সব কিছু করতে জানি, ঠিক আছে, এবং জানি বলেই আপনার বাবার সাথে আমি ছায়ের মতো কাছাকাছি থাকি সবসময়। উনি যা বলেন আমি তাই করি। উনি যদি বলেন যে তুমি কৃষক হও, আমি কৃষক হব। উনি যদি বলে তুমি শ্রমিক হও, আমি শ্রমিক হব। উনি যা বলবেন আমি তাই হব। আমি তার কথার অবাধ্য হতে পারবো। বুঝেছি। ইভেন খুব ভালোভাবে বুঝতে পারছি এই পর্যন্ত আমাদের কোম্পানি আপনার উপর অনেক নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এর পরবর্তীতে যে নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আমি নিব। এর আগে যতবার বুক টান করে এসেছেন না, এইবার বুক টান করে আসার কোনো সুযোগ আপনার থাকবে না। আচ্ছা, তাই নাকি? তাহলে শুনেন, আপনি যে অঙ্কটা কষলেন আমার বিরুদ্ধে, এই অঙ্ক ঠিক নয়। কারণ কি জানেন? কারণ আপনাদের এই তেলেখাজা কোম্পানির এই যে প্রতিষ্ঠান এত বড় এবং এর রেঞ্জ পরিধি আরও ব্যর্থ হয়েছে, এই জন্য আমার অনেকাংশে ভূমিকা আছে। দেখেন, আমি একটা ছড়াই বলছি আপনাকে, লেখাজোগাও করি তো, মন দিয়ে শুনবেন। লাখখানেক সোনার টেবিল, একটি মাত্র চেয়ার,
অঙ্কটা কি ঠিক হলো স্যার? ছুটির ঘন্টা বাজান বাজান, বাড়ি ফিরে যাই। কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট না। আমিও দেখে নিব আপনি কিভাবে বুক টান করে এখানে থাকেন। আমো তো আব্বারে। আরে না, পাইবা না মানে 100 বার পাইবা। আমি 100% শিওর খবর নিয়ে আইছি, আমাকে আব্বাই এই স্কুলের প্রধান শিক্ষক। আর যে লোক বলছে ওই লোক মিথ্যা কথা বলো। ভুল হইব না তো আবার বলে? আমি আবার ভুল হইব না তো, আমি কইলাম তো, আমি খোঁজ খবর নিয়ে আইছি সবকিছু। ও, পাইলি হয় ঠিক মতো। টেনশন করে না তো ভাই। ভাই, প্রিন্সিপাল স্যার কি আছে? হ্যাঁ আছে। আচ্ছা, স্যারকে বলেন, স্যারের কাছে দুজন গেস্ট আসছে, এই দেখা করবে। জি বলে। আব্বাই জানি হয়। আরে কইলাম তো আমগো আব্বাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা? আব্বা, আমি আপনার ছেলে ডিজেল। আর ওই যে আপনার যে আপনার মেয়ে আব্বা, ও আফরোজা। আফরোজা। ও, আব্বা, আপনি যেদিন আমাদের বাড়ি থেকে চলে আসছেন, তারপর থেকে আমি যেইখানে গেছি সেইখানে আমি আপনার খুঁজছি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারছি আপনি এই স্কুলের প্রধান শিক্ষক। জানার সাথে সাথে আমি চলে আসছি। আমি আকাশি রায়ের সাথে আফরোজার নিয়ে আসছি। তো আমি কি করব? আপনি কি করবেন সেটা পরের বিষয়। আব্বা, আপনি যেদিন আমার বাড়ি থেকে চলে আসলেন, তারপর থেকে এই আফরোজা না খাওয়া না দাওয়া না কিছু, সারাদিন খেলে আপনার জন্য কান্দে, সারাদিন খেলে আপনার জন্য কান্দে। আব্বা, আপনি কেমনে পারলেন আব্বা আমগরে সাইরা চলে আসতে? কত জায়গায় আপনারা আমরা খুঁজছি, কোনোখানেই পাই না। শেষমেশ আপনার পোলা খবর পায় আমার সাথে করে নিয়ে আসছে, বলছে আপনি এখানে আছেন। আব্বা, এত খোঁজাখুঁজির পরে যখন আপনারা আমরা পাইছি, আপনার সাইডে আমরা যাবো না, আপনাদের নিয়েই যাবো সাথে করে। কোনো কথা শুনুন না আব্বা। শোনো, আমি এখানকার প্রিন্সিপাল। এখানে ইমোশন কান্নাকাটির জায়গা না। আমার সাথে কথা বলতে হলে আসো। ভাই, আমি আপনার এই জায়গাটা নিয়ে আইছি একটা জিনিস চিন্তা করে, আপনি দেখানোর জন্য। ভাই, বিশ্বাস করবেন না, এই জায়গাটা অনেক ইতিহাস, কত রাত জায়গায় প্রতিটা মিশনের ডিসিশনে হ্যান্ডেল। আচ্ছা আচ্ছা, সব তাহলে সে তো হবেই। আসলে সত্যি বলতে কি, অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ এখানে, খেয়াল করেছো? হ্যাঁ, স্থির জলরাশি, দূরে গাছপালা, জঙ্গল, আবার এই বলাকা উঠছে একদর, ওই যে দেখো উড়ে যাচ্ছে। মানে এরকম একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশে বসলে বিপ্লব তো অটো চলে আসে। ওই যে দেখো 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 দেখো, বিপ্লবী পাখিরা সব উড়ে যায়। কি শুনলি? বিপ্লব অটো হয়ে যায়। ভাই, ওর নাম রঞ্জিত। ওর যখন 13 বছর বয়স, তখন থেকে আমার সাথে সব কাজের সাথে ও আসছে। আগামী তো থাকবে। আমি আপনার কথা ওকে বলছি, তাই ওরে নিয়ে আসলাম। এই, তোর মনে আছে না, তুই একবার 7 দিন ওই যে সবাই কইতেছিল তুই নাকি খাইয়ে দিছে মেরে ফেলাইছে, আমরা তো সব টেনশনে কান্নাকাটি। 3-4 দিন পরে তোরে পাইলাম, তোর ঠিকই পাইলাম। ও ভাই, সে কথা কি ক্ষতি হয়? সে 3টা দিন না খায় না ঘুমায় কি পরিমাণ কষ্ট যে তুমি করেছো, আমার জন্য কত কান্নাকাটি করেছে, সে কথা কি আমি শুনিনি? শোনো ভাই,
এই তল্লাটে কেউ প্রতি পারবে যে তুমি আমি ভাই না? তুমি হচ্ছে আমার ভাই। তোমার রক্ত লাল, আমার রক্ত কলাম লাল। তুমি কালা, আমিও কালা। আর বাদ দে, আর ভাই কি কয় শোন। ভাইয়ের কথা আর কি শুনবো? তুমি যা কবা সে কথাই ঠিক, এর উপর আর কোনো কথাই হয় না। এল আমার রঞ্জি ভাই, এখন আপনি কন কি প্ল্যান আছে, কি করা লাগবে কর, মুক্ত রুটি করে ফেলেছি। শান্ত 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 হও আগে। মানে তোমাদের দুজনের যে সমস্যাটা আমি দেখলাম সেটা হচ্ছে তোমরা খুব অল্পতেই উত্তেজিত হয়ে যাও, মাথা গরম করে ফেলো। এভাবে তো বিপ্লব হবে না। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে সবাইকে একতাবদ্ধ করা। তা না হলে এই দেশকে বাঁচানো যাবে না। শুনলি কি হলো? ও ভাই, তুমি আমারই জিগাও, তুমি যা কবা সেটাই কথা, আর কোনো কথা আছে? কলাম তো। ভাই এখন কন কি করা লাগে। আরে আপনি হুকুম দেন, আপনার হুকুমের অপেক্ষায় আছি আমি। শোনো, আপাতত তোমাদের একটাই কাজ, মাথা গরম হয়ে যায় যে তোমাদের, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এই যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমাদের এই জায়গাটা, হ্যাঁ, এখানে এসে বসবে, স্থির জলরাশি দেখবে, জঙ্গলের দিকে তাকিয়ে থাকবে, আর ওই যে বিপ্লবী বলাকা উড়ে বেড়ায় তাদের দিকে তাকিয়ে থাকবে। দেখবে ধীরে ধীরে মনটা তোমার শান্ত হয়ে যাবে। শান্ত হওয়ার পরে তোমরা খুঁজে বের করবে এই অন্যায়ের পিছনে কারণ কি, হ্যাঁ, এই অসততার পিছনে কারণ কি, এই দুষ্কৃতির পিছনে কারণ কি। দেখবে তোমাদের সামনে সব কিছু উন্মোচিত হয়ে যাবে। দেখলি ভাই কি করলো? এখন আমাদের মাথাটা ঠান্ডা রাখা লাগবে। সব কিছু খুঁজে বাই করতে হবে, কোন জায়গায় দুর্নীতি, কোন জায়গায় অনিয়ম, এগুলো আমাদের খুঁজে বাই করতে হবে, তারপর ব্যবস্থা। সেই তাহলে চলো আমরা আমাদের মস্তিষ্ক শীতল করার জন্য তোমার এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করি। স্থির জলরাশি, কি চমৎকার গাছগাছালি, জঙ্গল, আর ওই যে আমার বিপ্লবী বলাকা স্থির জলরাশিতে ওরাও বসে নিজেদেরকে শীতল করছে। আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, আমি পরিষ্কার বুঝতে পারছি না আপনারা কি বলছেন। আব্বা, মানে ওই যে আপনি আমাদের বাসায় গেলেন, ওই আপনি বলছিলেন আপনার মেয়ে মারা গেছে, তার নাম আফরোজা, আমার বোন নাম আফরোজা, আপনার এটা মেয়ে হয়ে গেল, তারপর ও রান্না করে খাওয়াইলো, গোসল করলো। আব্বা, আপনি মনে করতে পারতেছেন আব্বা? আব্বা আমরা একসাথে বৈশা সিনেমা দেখছি, কত আনন্দ করছি, মজা করছি। এই যে ডিজেল আব্বা, মনে নাই আপনি ছেলে বানাইছেন ডিজেল? ঠিক আছে, কিন্তু আমার জীবনে যা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা ছাড়া কিছু না। সে অধ্যায় আমি ক্লোজ করে আসছি, আমি আর মনে করতে চাই না। আমি এখানকার একটা প্রিন্সিপাল, আমার আত্মমর্যাদা আছে, এখানে একটা সম্মান আছে। অবশ্যই সম্মান আছে, সম্মান থাকবো না কেন? আপনি আমাদের আব্বা, এর চেয়ে বড় সম্মান আর কি হইতে পারে? আব্বা, আমরা কিন্তু আপনার নিয়ে পরিকল্পনা করে ফেলছি। পরিকল্পনা? কি পরিকল্পনা? প্রথম পরিকল্পনা হইল আব্বা, আজকে আপনারে আমাদের সাথে গ্রাম আমাদের বাসায় নিয়ে যাব। আব্বা কত খোঁজাখুঁজি যে আমরা করছি, আপনার ছেলে যেহেনে গেছে হেনে আপনারে খুঁজছে। এত খোঁজাখুঁজির পর যখন আপনারা পায়া ফেলছে আব্বা, আপনার আমরা আর হারাইতে চাই না। আপনি যেভাবে হোক আমাদের সাথে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার দিকটাও তো দেখতে হবে। আমার সন্তান আছে, তাদের কাছে আমি যেমন বাবা তেমন আর কারো বাবা হতে পারি না। তোমরা এটা বুঝো না কেন? আব্বা আপনার সাথে আমাকে যে সম্পর্ক তৈরি হয়েছে, এটা মনে করেন সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, জেনে হোক বুঝে হোক, যেমনি হোক, এই সম্পর্ক কোনোভাবে আমরা ছিন্ন করতে পারবো না আব্বা। আপনি আমাকে আব্বা আছেন, আব্বাই থাকবেন, আমরা আর কোনো কথা শুনতে চাই না। বলেছি তো, যা সম্ভব না তা তোমরা বলতে এসো না। ওই চ্যাপ্টার আমি ক্লোজ করে দিয়ে আসছি, তোমরা এখন যাও ওর ক্লাসে। আব্বা 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 আব্বা, কি কি হইলো? আব্বা তো রাজি হইতেছে না, এখন কি হইব? আর হতাশ হয়ে তো দাঁড়া। বড় ভাই, ফায়ার করতে করতে তো সারা জীবন গেল। একের পর ফায়ার, কত বড় বড় ফায়ার আমরা করেছি না? এখন তো একটু শান্তির সময়, সবকিছু বুঝা এসে জীবনে মায়া ত্যাগ করে যা করার করেছি, তারপরে তুমি ফায়ারের মধ্যে গিয়ে ঢুকিলা। আরে ফায়ার টায়ারের কোনো ভয় নাই।
ফায়ারে কোনো চান্স নাই। সিরাজুল ইসলাম লোক খারাপ না, খুব ভালো মানুষ। আমি অনেক থিসিস করছি, তার নিয়ে আমি রিসার্চ করে দেখলাম যে লোকটা ভালো আছে, আমাদের তরিকার, সৎ, সমস্যা নাই, এই জন্য আমি আগায় গেছি। শোনো, এই বড় লোকদের আমার দেখতে মন চায় না, এগুলো খুব ভালো করে চেনা আছে। এরা প্রথমে ব্যবহার করবি, তারপর একদম চুচা করে ফেলা দিবি, তখন কি করবা? আরে বাবা রে বাবা, ব্যবহার তো আমরা কম করলাম না জীবন ভরতে ব্যবহার করেই আসলাম, ব্যবহার করেই গেলাম। সমস্যা নাই, যদি সেরকম ঝামেলা হয় ফায়ার দিয়ে দেবো, খুব প্রবলেম নাই। আমার অত অশান্তি ভালো লাগে না। এত ঝামেলা শেষ করে এসে আমি শান্তির মধ্যে আছি, এই অশান্তি করতে আমি ভালো লাগবে? কাও কোনো অশান্তির মধ্যে আমি যাইতে পারবো না। আরে বাবা, এনে অশান্তির কি আছে? লোকটা খারাপ না, আমি জানি শুনেই তার সাথে আগাইছি। শোনেক, বিগত দিনগুলোতে তুই আমার সাথে ছিলি, আগামী দিনগুলোতে তুই আমার সাথে থাকবি, এটা আমি কিন্তু মনের থেকে আশা করি। কি আমার উপর ভরসা রাখ। এই বয়াতি আসতেছে। আমি জানিতেছে দয়াল তোমার আসর নাম কি? শিল্পী, খবর কি? ভালো নাই, জান্নাতের অবস্থাটা ভালো না। কি অবস্থা? ডাক্তার কি বলছে? ডাক্তার তো প্রতিদিনই দেখে, কিন্তু সে তো কিছু বলে নাই। আজকে সে আবার দেখবে, দেখে সে যদি মনে করে যে এইখানে চিকিৎসা করা সম্ভব, তাহলে সে করবে, আর যদি না হয় তাহলে সে শহরে পাঠানোর ব্যবস্থা করবে। ও ভালো কথা। রঞ্জিত, তোমারে পাইয়া ভালো হয়েছে। তোমার ভাই অজিত ঘোষরে বইলে দিও, সে যেন আর জান্নাতে গোল খাওয়াইতে না যায়, ঠিক আছে? সমস্যা? বাবারে সমস্যা কি কেন, এত কথা বাঙ্গাইয়ে কইতে পারবো না। ইয়াসিনের বাপ মোতালেব মিয়া চাইতেছে, সে চাইতেছে যে অজিত ঘোষ যাইয়া যেন জান্নাতের প্রতিদিন গোলটা খাওয়ায়, কিন্তু ইয়াসিন তো চাইতেছে না। হ্যাঁ, আর কেন চাইতেছে না, কি কারণে চাইতেছে না, আমি বাবা বাউল মানুষ, আমি এত বাঙ্গাইয়ে কইতে পারবো না, তোমার তো বুঝা নিতে হবে। আরে আমি বুঝলাম না, আশ্চর্য ঘটনা। একটা মানুষ অজিতদা ভালোবেসে গোল খাওয়ায় প্রতিদিন, এখানে অবজেকশনের কি আছে? সমস্যা কি বুঝলাম না। ওই ইয়াসিন কেন খাইছি? এই রঞ্জিত, চল আমার সাথে। ইয়াসিন নিজের সন্তানরে ঘুষ খাইতে দিচ্ছে না, আজকে ফায়ার দিতে। বড় ভাই, ফায়ার কি জীবনে কম দিছো? কম হয়েছে? রক্তের পর রক্ত কি কম দিয়েছো? এখন একটু থামো, আমার মাথা ঠান্ডা হও, আমি দেখতেছি ব্যাপারটা। ও বাউ, একটা গান ধরো দি, মন ভালো হয় এরকম একটা গান ধরো। সন্তান হিন্দু মুসলমান, চাদরে সন্তান হিন্দু মুসলমান, প্রাণ না হয় যাইবে প্রাণ, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতে থে আজ সমর রং পড়বে, ভয় কি মরণ। থামলি কেন? বসি। কিসের বসাবসি? কার সাথে বসাবসি? আজব জিনিস তো, তুমি কথা বলবো না? একটা জায়গায় বসি কথা বলে। আরে বাবা, সমস্যা থাকলে সমাধান থাকবে, বসে কথা বলি। কিসের তোমার সাথে বসাবসি? যে মানুষ আমার বাবা মাকে অশ্রদ্ধা করে, আমার পরিবারকে অশ্রদ্ধা করে, তার সাথে আমি কোনো বসাবসি করতে পারি না। তোমার সাথে যে আমি কথা বলতেছি, আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করতেছে। এখন তুমি যদি বলো যে আমি গালিগালাজ করছি, তো করছি, সেটা আমি করি নাই, তোমরা আমারে করাইছো। সারাক্ষণ আমি চরের উপরে থাকি, আর এই দুই গাল যখন লাল হয়ে যায়, এই লাল গাল নিয়ে আমি বাড়িতে ফিরি। আপনারা প্রত্যেকেই এখান থেকে বহিষ্কার হবে। I am a disco dancer. মূলত দুটি কারণে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে, সে কারণে আপনাকে কিছু ভর্ৎসনা করার জন্য ওদের দিয়ে রাখিয়ে নিয়েছি। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।